এই শোনো না, বলছি সামনে তো ফাটার আবার গরমে ছুটি পড়ে যাচ্ছি, তা চলো না একটু সিনেমা কিছু একটু দেখে আসি। তোমাদের বলিহারি এত ঘুরেও তোমাদের হয় না? এই তো কিছুদিন আগে পরীক্ষা শেষ হলো, স্কুলে ভর্তি হওয়ার আগে আমরা ঘুরে এলাম সিকিম থেকে, এখন আবার সেই সিনেমা দেখতে যাবে? কতগুলো করে টাকা খরচা হবে জানো? তুমি যে আগা করে না কিপটেই থেকে গেলে, বুঝতে পারলে? আমার বন্ধু ললিতা দেখো, ওর বরটা কত সুন্দরকে সিনেমা নিয়ে যায়, ও তো সিকিমে গেছিল আমাদের সাথে, তুমি তো জানো। আর কিছুদিন আগেও দেখো সিনেমা থেকে ঘুরে এলো, কি সুন্দর একটা সিনেমা দেখে এলো, কি বলছিল, চুলকানি 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 সিনেমাটার নাম। চলো না দেখে আসি, ফাটাফাটি হয়েছে বইটা। আর কত টাকাই বা খরচা হবে? আরে বাবা, আমি সে কথা বলছি না, এখন আগের মতো সেই সিনেমা হল নেই যে 10 টাকা 15 টাকা দিয়ে সিনেমা দেখবো। এখন যেতে গেলে সেই আইনক্সে যেতে হবে, বুঝতে পারলে? আর আইনক্সের টিকিটের দাম জানো কত? এক একজনের পড়বে 150 টাকা করে, তারপর আবার খাওয়া খরচা, কতগুলি টাকা বেরিয়ে যাবে বলো তো? এত বড় চাকরি করছো, মাসে মাসে এতগুলো করে টাকা পাচ্ছ, আর এইটুকু টাকা তুমি খরচা করতে পারবে না? ভালো লাগে না তোমাদের মতো সেই সব ছেলেগুলোকে নিয়ে, খালি সংসার করে যাও, খালি সংসার করে যাও। আরে বাবা, রাগ করে না, চলো না ময়দান থেকে ঘুরে আসি, অনেকদিন ময়দানে যাওয়া হয়নি, একটু পার্কে গিয়ে বসবো, ছেলেটাও একটু খেলাধুলা করবে। সে আগের মতো যেমন বসতাম। কি যাবে? সত্যি কথা বলতে কি জানো, এখনকার সিনেমাগুলো না একদম ভালো লাগে না। শুনেছি চুলকানি বইটা বেশ ভালোই হয়েছে। আর কি বলতো, এই দুদিন পরে দেখবে টিভিতে তুমি ওই বইটা দিয়ে দিয়েছে, তুমি টিভিতে দেখে নিও। আর সেরকম মনে হলে আমি পরে নিয়ে যাবো, অত তোমায় চিন্তা করতে হবে না। চলো আগে ময়দান থেকে ঘুরে আসি, তারপর। আর সেটা রবিবার যাবো, ঠিক আছে? আর পরে রবিবার চিন্তা ভাবনা করবো সিনেমা যাচ্ছি কিনা, ঠিক আছে? এবার একটু হাসি দাও দেখি। এটা আগে বললেই হতো, এত ভনিতা করার কি ছিল? ফুটো, ফুটো, বাড়িতে আছিস? দূর, ভাল লাগে না, একটু বসে যে গল্প করবো তার উপায় নেই। দেখি তো আবার কে এলো। এই ফুটো, কি করছিস রে? আরে দরজাটা খুলবি তো। আসছি আসছি। বলুন, কি ব্যাপার? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমার নাম ঘটা, ফুটো আমাকে ভালো মতো চেনে, একটু বলুন তাহলেই হবে। হ্যাঁ গো, তোমার ঘটা কাকু এসে তোমাকে খুঁজতে। আরে ঘটা রে, আরে ভেতরে আয়, ভেতরে আয়। এই এত বয়স্ক লোকটাকে তুমি ঘটা বলছো কেন? এটা তোমার থেকে অনেক বয়সে বড়। আরে বাবা, তোমার কথা ভুল হচ্ছে, ও আমার বন্ধু গো। আমরা সব একসাথে পড়তাম, একসাথে মাধ্যমিক পাস করি, একসাথে উচ্চ মাধ্যমিক পাস করি, একসাথে বিএ ফাইনাল পাস করি। আমি একদিকে চাকরি পেয়ে গেলাম, ও অন্য জায়গায় চাকরি পেয়েছে, সে বহুদিন পর আসছে ও আমার কাছে। আরে বাবা ঘটা, আয় আয় ভেতরে আয়, আগে বস তো তুই। আরে তুমি ওকে কাকু ভেবো না, আসলে ওর মাথায় চুল আগাগোড়ায় কম, বুঝতে পেরেছো? ওই সামনের দিকটা পুরো ফাঁকা হয়ে গেছে। চলো এই ঘরে আয় তো, আয় বস আগে। এই ঘটাদা, প্লিজ কিছু মনে করবেন না, হ্যাঁ? আমি না একদম বুঝতে পারিনি, ঠিক আছে? আপনি না একটু বসুন, হ্যাঁ? এই তুমি ঘটাদাকে নিয়ে বসো, আমি চা বিস্কুট করে নিয়ে আসি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি যাও, সঙ্গে একটু মিষ্টি আর শরবত করে নিয়ে এসো, তাড়াতাড়ি যাও দেখি। বল ঘটা, কেমন আছিস? আর তোর কাজকর্ম কেমন চলছে? আমার আর ভালো থাকা? দেখ, তোদের বাড়িতে আসতেই তোর বউ আমাকে কাকু বলে ডেকে দিল। আর এই সামনে মাথায় একখানা বড় স্টিল টাক নিয়ে ঘুরছি, লোকে সব ভাবে আমার অনেক বয়স হয়ে গেছে। 32 বছর বয়সে সামনের টাকে চুল সব উঠে গেল। আর কি থাকবো বল? আর কাজবাজ চলছে মোটামুটি। যাই বলিস ঘটা, তোর টাকের যা গ্লেজ বেড়েছে, আমরা যেমন পৃথিবী থেকে চাঁদ চকচক করতে দেখি, সেরকম চাঁদে যদি কোনো প্রাণী থাকে না, তোর টাকটা একদম মনে করবে পৃথিবীতে কোনো চাঁদ আছে। বুঝতে পারলি? দেখ ফুটো, তুই এরকম বলছিস, যার জন্য আমি বাড়ি থেকে বেরোতেই চাই না, বুঝতে পারলি? রাস্তাঘাটে বেরোলে না মেয়েরা কেমন হাসাহাসি করে। আর আমার এই স্টিল টাকটা এমন হয়েছে, সামনেখানে যদি 2-1টা ঘাস থাকতো তাহলে এতটা প্রবলেম হতো না। এখন আর ভালো লাগে না রে কিছুই। এই ঘটা, কিছু মনে করিস না, একটু ইয়ার্কি মারছিলাম আর কি। এই বলছি শোন না, এর জন্য কোনো ব্যবস্থা করিস নি তুই? এতদিন ধরে এইরকম অবস্থা, তোর তাকে বেশ ভালোই চলছিল। চেষ্টা আর করিনি। কি বলছিস রে তুই? হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, আয়ুর্বেদিক, কত কত টাকা খরচা করলাম রে এদের পেছনে। আমার এই টাক থেকে আর কিছুই বেরোলো না, বুঝতে পারলি? এই টাক নিয়ে আর চিন্তা ভাবনা করছি না। শোন ঘটা, বলছি কি, আমার শ্বশুর বাড়ির ওখানে না একটা তান্ত্রিক আছে, ওনার কাছে তোকে যদি নিয়ে যায় তোর ব্যবস্থা নিশ্চয়ই হয়ে যাবে। তুই এক কাজ কর, সামনের সপ্তাহে চল আমার সাথে, ওই তান্ত্রিকের কাছে যাই তো, তারপর তোকে নিয়ে ওনার সাথে একদম সামনাসামনি কথা বলে দেবো, বুঝতে পারলি? দেখবি তোর ব্যবস্থা একটা নিশ্চয়ই হয়ে যাবে। উনি যা ওষুধ দিয়ে দেবে না, আমার মনে হয় তোর চোখে টাকে এবার চুল গজাবেই গজাবে। কি, যাবি তো? তুই যখন আশা দিচ্ছিস, আমার মনে হয় কিছু একটা হবেই। চল সামনের রোববার তাহলে যাওয়া যাক, কি বলিস? ঘুটঘুটে বাবা বাড়িতে আছেন নাকি? আসবো। বাবা, আজকে সকালবেলায় বাড়িতেই মুরগি ডিম দিতে আসছে। আয় আয় ভেতরে আয়। আমার প্রণাম নিও বাবা। এই ঘুটঘুটে বাবার আশীর্বাদ সবসময় তোর কাছে আছে। আর তোর সাথে ওটা কি এসছে রে? বাবা, এটা হলো আমার একটা বন্ধু, ও ভীষণ সমস্যায় পড়েছে বাবা, এর একটা ব্যবস্থা করে দিন না। এই ঘটা, তাড়াতাড়ি বাবাকে প্রণাম কর। পেন নাম হই বাবা, আমি ভীষণ সমস্যায় পড়েছি, আমাকে একটু বাঁচান বাবা। বুঝতে পেরেছি। চাঁদি ফেটে যায় রোদে, বৃষ্টিতে ফোটে হুল, তাকাই না রূপসিয়া, হৃদয়ে জমে যায় ঝুল। কি মাথার টাকের জন্য এসছিস তো?
আপনি তো দেখছি সবই জানেন বাবা, প্লিজ আমার একটা ব্যবস্থা করে দিন। আছে রে আছে, এর অভ্যত্ত ওষুধ আছে, কদিন পরেই টেরতে পাবি আমার কেমন খেল। শোন, এখন থেকে মাথায় আর তেল দিবি না, বাজার থেকে লাল খড়ি মাটি নিয়ে আসবি, যেটুকু চুল আছে সেখানটা ভালোভাবে ঘষে ঘষে তুলে দিবি, একদম পুরো টাক মাথা করবি। তারপর সদ্য গরুর গোবর নিয়ে আসবি বাড়িতে প্রত্যেক দিন সকালবেলায়, 7 দিন তোকে করতে হবে এটা। একদম গরুর গোবরের ওপর মাথাটা রেখে শীর্ষাসনে হবি, পুরো পা উপরে মাথা নিচে, এইভাবে থাকতে হবে 1 ঘন্টা। থাকার পর ভালো করে সাবান বা শ্যাম্পু দিয়ে মাথা পরিষ্কার করে নিবি, দিয়ে 7 দিন পর দেখবি তোর টাকে লাখ লাখ চুল গজিয়ে যাবে, বুঝতে পারলি? আর বেশি কথা না বাড়িয়ে চুপচাপ 7,000 টাকা দিয়ে চলে যা। সত্যি বাবা? শুনছি না তো কোনো ভুল? মাথা ভর্তি ঘন চুল হবে বিলকুল, আমার ঔষধ পুরো নির্ভুল। যা বাড়ি চলে যা। আরে ঘটা, আর বেশি কথা বাড়াস না, চল চল বাড়ি চল। বাবা আমি তাহলে আসছি, ক্যাশিয়ারের হাতে আমি 7,000 টাকা দিয়ে দিচ্ছি, আর আপনাকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ আয় আয়, তোর অনেক মঙ্গল হোক। সকালবেলায় 7,000 টাকা ইনকাম, টাকে গজাবে চুল। জীবনে কোনো দিন শুনেছে বন্ধুরা টাকে চুল গজায়? আবার আমার কাছে এসছে। যা 7 দিন গোবর মাথায় দে, তাতে যদি ভগবানের কৃপায় কিছু তোর চুল গজায়। জানি না কিভাবে কি হবে, 7,000 টাকা তো হয়ে গেছে আমার। এবার আমাকে কদিনের জন্য টাকা দিতে হবে। আজকে আমার লাস্ট দিন, দেখি শীর্ষাসনটা আজকে সেরে দিন লাস্ট, তারপর কালকে থেকে হয়তো চুল গজাবে অল্প অল্প করে। দেখি, জয় সাধু বাবার জয়। যাক, সাধু বাবার কথা শুনে এই শীর্ষাসন করে আমার শরীরটা আগের থেকে অনেক ভালো হয়ে গেছে, কিন্তু মাথার চুল কিন্তু এখনো গজলো না। যাক, সাধু বাবা তো বলেছে 7 দিন পর চুল গজিয়ে যাবে, দেখা যাক কালকে থেকে হয়তো কিছু কিছু করে চুল গজাবে। 1 ঘন্টা হয়ে গেল, এবার নামি। আজকে এই কমপ্লিট হলো, ওহ কি আনন্দ হচ্ছে মনে, কালকে থেকে চুল গজাবে, আনন্দে আর ধরে না। বন্ধুরা, আগামী 2-3 দিনের মধ্যে আমাকে কিন্তু আর চিনতে পারবে না, আমার টাকে কিন্তু আস্তে আস্তে চুল গজাবে। কিরম লাগছে এখন তোমাদের এই কথাটা শুনে? আমি না মাছির বাড়িতে যাব, এই গরমের ছুটিতে আমি মাছির বাড়িতে গিয়ে থাকবো। আমার মিষ্টি ফাটা, হ্যাঁ তুমি যাবে তো? আমাদের বাড়িতে গিয়ে থাকবে, তোমার মা যাবে, তোমার বাবা যাবে, ওরাও থাকবে। আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে। এবার তোর স্কুলে গরমের ছুটি পড়লে তোর বাবাকে আমি বলছি যাতে অবশ্যই তোর মাসির কাছে নিয়ে যায়, ঠিক আছে? আমরা গিয়ে কিছুদিন ওখানে থাকবো। কোন আরে বাস, যাওয়ার কথা ছিল অন্য জায়গায়, এবার যাবে মাসির বাড়ি। বাহ, আমার অনেকগুলো টাকা বেঁচে গেল। ঠিক আছে বাবা ফাটা, এবার অবশ্যই মাসির বাড়ি যাবো, ঠিক আছে? ওখানে 1 সপ্তাহ থেকে আসবো। এবার খুশি তো? মাসির বাড়ি যাবো, ভারী মজা ভারী মজা। ফুটো, বাড়িতে আছিস ভাই? ফুটো, এই দেখো তোমার সেই ঘটা বন্ধুটা আবার এসছে, দেখো তো আবার কি সমস্যা হলো। যাই গিয়ে দেখি, দরজাটা খুলি। আরে আপনি? আরে ঘটানা, আরে তোর চুলের অবস্থা কিরকম করে হলো? একটা চুল নেই মাথায়, যাও তো দুপাশে একটু ছিল, এখন পুরো তো ফুটবল হয়ে গেছে রে। আর বলিস না ফুটো, সেই তান্ত্রিকের কাছে গিয়েছিলাম, তুই তো জানিস, তোর সাথেই তো গিয়েছিলাম। তারপর যা বলেছিল সব আমি মেনে করেছি, কিন্তু তারপর যে আর চুল খসে গেল, মাথায় আর একটা চুল হলো না রে। আজকে প্রায় 30 দিন হতে চললো, ওই জন্য মনের দুঃখে আমি তোর কাছে এসেছি। কি করি বলতো এখন? ঘটা দাদু এসেছে, দেখো মাথাটা দেখো আমার মতো। বাবা ফাটা, ওরকম ভাবে বলতে নেই বাবা, উনি ঘটা দাদু নয়, উনি ঘটা কাকু, ওরকম বলতে নেই বাবা, চুপ করো তো। ও মা, কি মিষ্টি দেখতে, কি সুন্দর টাকটা, আমার তো খুব ভালো লাগে এটা। এই দিদি শোন না, বলছিলাম কি, তোর না ছেলে দেখতে হবে না, আমার এনাকে না ভীষণ পছন্দ হয়েছে। তুই একটু বল না, এই জামাই বাবু, তুমি ওনার সাথে একটু কথা বলো না, আমার ওনাকে ভীষণ পছন্দ হয়েছে, আমি ওনাকেই বিয়ে করবো। ইয়ে ঘটা, তোর তো হেভি ব্যাপার রে, একদম গড়ের মাঠকে পছন্দ করে নিল আমার শালি। এ তো মেঘনা চাইতে জল রে। হ্যাঁ, কি তোর পছন্দ হয়েছে? দেখ, আমার শালি কিন্তু হেভি দেখতে, আর ওরা কিন্তু জমজ বোন। পেঁচি আমার বোনের নাম, আর ওর নাম ঘেচি, একবার দেখে নে ভালো করে। আমি আর কি বলবো রে, এই গড়ের মাঠকে যে পছন্দ করেছে, আর যথেষ্ট মিষ্টি দেখতে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে, আমি রাজি রে। যাক, এবার নিশ্চিন্ত হয়ে গেল। কি রেখেছি, আমাকে আর এদিক ওদিক যেতে হবে না। ঘটাটাকে তোর পছন্দ হয়েছে, আর তুই ঘটাটাকে পছন্দ হয়েছিস, মিয়া বিবি রাজি, তো কি আর করে কাকাজি। এবার বিয়েটা তাড়াতাড়ি সেরে ফেলতে হবে, কি তাই তো? আমিও রাজি রে। হ্যাঁ, এবার তাড়াতাড়ি কথাবার্তা বলে যত তাড়াতাড়ি হয় বিয়েটা সেরে ফেলতে হবে। আমি বাড়িতে গিয়ে বাবা মার সাথে কথা বলে নিচ্ছি, ঠিক আছে? যাইবু, তুমি গিয়েও কথা বলে নিও একটু। হ্যাঁ, কি মজা কি মজা, গেছি মাসির সাথে ঘটা টাকলাটা করবি, মিষ্টি খাবো, মাংস খাবো, কি মজা কি মজা। তাহলে বন্ধুরা, তোমাদের এই ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই জানিও, আর প্রচুর প্রচুর করে শেয়ার করো কিন্তু, আর নিচে কিন্তু অবশ্যই লাইক করো, আর সাবস্ক্রাইব করে দিও একটু মনে করে। আর বলছি, এই টাকলা কাকু, ঘটা কাকু, আর আমার এই মাছি যে বিয়ে হচ্ছে না, এতে তোমাদেরও নিমন্ত্রণ থাকলো, আসবে কিন্তু। প্রচুর প্রচুর জিনিস খাওয়ানো হবে এখানে, আর খুব আনন্দ করবো তোমরা আসলে। তাহলে আজকে আসি, টাটা।